আমন্ত্রণ বাণিজ্য সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। গাজীপুরে সমতল ভূমিতে চা বাগান করে তাক লাগিয়ে দিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক। পাহাড়ি অঞ্চল কিংবা টিলা ছাড়াও সমতলে যে চা চাষ সম্ভব তা প্রমাণ করেছেন তিনি। প্রতিদিনই এই বাগান দেখতে আসছে বহু মানুষ। গাজীপুরের কাপাসিয়ার তারগাঁও ইউনিয়নের চিনাডুলি গ্রামে 4টি চা বাগান গড়ে তুলেছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ লুৎফর রহমান। 2019 সালে সিলেট থেকে চারা এনে রোপণ করেন তিনি। গত 3 বছর ধরে বাগানের পাতা সংগ্রহ করে তিনি তৈরি করেছেন গ্রিন টি। কর্মজীবনের শুরুতে সিলেট অঞ্চলে কয়েকটি চা বাগানের ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ওইসব বাগানের মাটির সাথে কাপাসিয়ার মাটির গুণগত মানে অনেক মিল খুঁজে পান তিনি। ভূপ্রকৃতি, টপোগ্রাফি এটা আমার পছন্দ হয়েছে, আর বৃষ্টিপাত কিন্তু ভালো, সেই জন্যে চায়ের জন্য যেটা উপযোগী সেই বৃষ্টিপাত হয়। তাই আমি চিন্তা করে দেখলাম সাথে আমার অভিজ্ঞতাটা যদি কাজে লাগাই, আর যেহেতু জমি পেলাম সেহেতু আমি সিলেট থেকে 20,000 চারায় 1 হেক্টর হয়। 1 হেক্টর মনে হয় 1 হেক্টর মানে প্রায় 2.5 একর। 2.5 একর মানে 7.5 বিঘা। 7.5 বিঘা জমিতে আমি অলরেডি চা বাগান করে ফেলেছি 4টা জায়গায়। চায়ের সাথে পরীক্ষামূলকভাবে 12টি কফি গাছের চারাও লাগান তিনি। এগুলোতে থোকায় থোকায় ফল ধরেছে। 12টা কফি চারা এনেছিলাম। অনেক চা বাগানে এখন কফি প্র্যাকটিস করে চায়ের সাথে সাথে, তো সেই হিসাবে আমিও কয়েকটা চারা আনছিলাম আর কি। এখন রীতিমতো ফল ধরেছে, তো এখনো সেই কফিটাকে হাতেই বানাচ্ছি আর কি, ক্রাশ করে হাতেই বানানো হচ্ছে। কাপাসিয়া চা বাগান নামের এ বাগানটি দেখতে বিভিন্ন স্থান থেকে অনেকে ছুটে আসছেন। দীপ্ত বার্তা কক্ষ। দেশে ইলিশ মাছের সরবরাহ বাড়লেও দাম কমেনি। মধ্যস্থ স্বত্বভোগীদের অতি মুনাফা করা এবং দাদন ব্যবসায়ীদের স্বেচ্ছাচারিতা এর বড় কারণ। ট্যারিফ কমিশনের এক সমীক্ষায় এসব তথ্য উঠে এসেছে। মৎস্যজীবীদের সহজ শর্তে ঋণ প্রদান ও বাজার তদারকি করা গেলে ইলিশ মাছের দাম নিয়ন্ত্রণ করা সম্ভব বলে জানিয়েছেন গবেষক ও অর্থনীতিবিদরা। প্রতি বছর গড়ে 5.5 লাখ টনের মতো ইলিশ আহরিত হয়। নির্দিষ্ট সময়ে মাছ ধরা বন্ধ সহ সরকারি নানা উদ্যোগে 2008-09 থেকে 2017-18 অর্থ বছরে মাছের সরবরাহ দ্বিগুণের বেশি বেড়েছে। এছাড়া 2020-21 অর্থ বছরে প্রতি কেজি ইলিশ সর্বোচ্চ 1400 টাকা কেজি দরে বিক্রি হলেও এবছর সেপ্টেম্বরে প্রতি কেজি দাম ওঠে 2200 টাকা। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। বলা হচ্ছে, মাছ ধরার খরচ বৃদ্ধি, দাদন, বিকল্প কর্মসংস্থান, নিষিদ্ধ সময়ে মাছ ধরা, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ও রপ্তানির চাপে ইলিশের দাম বাড়ছে। এবছর স্থানীয় বাজারে প্রতি কেজি 2200 টাকায় বিক্রি হলেও ভারতের রপ্তানি মূল্য ছিল 1534 টাকা। ফলে দেশের বাজারে ইলিশের বেশি দাম গুনতে হয়েছে ক্রেতাদের। দাদন ব্যবসায়ীরা তারা মিলে যখন বেস্ট প্রাইসটা ধরে সেখানে একটু কারসাজি হয়। দামটা আমার কাছে একটু অস্বাভাবিক মনে হয়। এটি আরও কম হতে পারত, কিন্তু হতে পারছে না কেন? এটা আমি আগেই বলেছি আপনাকে যে এখানে মধ্যস্বত্বভোগীর একটা হাত বদলের একটা ইস্যু আছে, অনেক বেশি হাত বদল হয়। অর্থনীতিবিদরা বলছেন, সহজ শর্তে মৎস্যজীবীদের ঋণ প্রদান করে ইলিশের ভরা মৌসুমে কোল্ড স্টোরেজে মজুদ করে তুলতে হবে। এছাড়া অনলাইন প্ল্যাটফর্ম এবং সমবায় সমিতির মাধ্যমে ইলিশের বেচাকেনা করা গেলে দাম অনেকটাই সহনীয় হবে। সহজ শর্তে ঋণের একটা ব্যবস্থা করা, এটা সরকারি মাধ্যম থেকে সরকারি পৃষ্ঠপোষকতা এনজিও বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে হতে পারে। যেহেতু বিক্রির ক্ষেত্রে যে দেখা যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের একটা দৌরাত্ম্য থাকে, সেক্ষেত্রে ডিজিটাল প্ল্যাটফর্ম বা সমবায়ের সমিতির মাধ্যমে যদি সরাসরি আমাদের জেলেদের কাছ থেকে ভোক্তা পর্যায়ে বিক্রি কোনো ব্যবস্থা করা যায়। সরকারিভাবে ইলিশ মাছের দাম বেঁধে দেয়া গেলে অস্বাভাবিক দাম বৃদ্ধির হাত থেকে ভোক্তারা রক্ষা পাবে বলে জানান গবেষক ও অর্থনীতিবিদরা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। ইলিশ ধরায় চলছে 22 দিনের নিষেধাজ্ঞা। এর প্রভাব পড়েছে বরিশালের মাছের বাজারগুলোতে। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মর্তুজা জুয়েল। জুয়েল, মাছ ধরায় নিষেধাজ্ঞার প্রভাব বাজারে কতটা পড়েছে আমাদের বিস্তারিত জানাবেন।
নিষেধাজ্ঞা এটি চলছে গোটা দক্ষিণাঞ্চল জুড়ে। বিস্তীর্ণ মেঘনা, কীর্তনখোলা, আড়িয়ালখা, কালাপদর সহ সকল নদী কিন্তু জাল, জেলে, ট্রলার এবং মাছ শূন্য, এবং এর প্রভাবগুলো কিন্তু আমরা লক্ষ্য করছি বাজারে। এই মুহূর্তে রয়েছি নগরীর পোস্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই অবতরণ কেন্দ্র সংলগ্ন যে খাল রয়েছে সেখানে সারি সারি সমুদ্রগামী যে মৎস্য ট্রলারগুলো সেগুলো নোঙর করে রাখা হয়েছে, এবং ট্রলারগুলোতে মাঝি মাল্লা যারা জেলেরা রয়েছেন তারা কিন্তু নেই। তারা এই নিষেধাজ্ঞাকালীন সময়ে তারা অনেকটাই অলস সময় পার করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে গোটা পোস্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্র কিন্তু একেবারেই জনশূন্য অবস্থায় রয়েছে। প্রতিটি আড়ত, দোকান এগুলো কিন্তু বন্ধ রয়েছে, এবং যারা এখানে শ্রমিকরা রয়েছেন তারা বসে শুয়ে অলস সময় পার করছেন। প্রতি বছর নয়, এবছর জীবওয়ালা মা ইলিশ রক্ষায় মৎস্য বিভাগ কিন্তু দক্ষিণাঞ্চলের ব্যতিক্রম কিছু উদ্যোগ গ্রহণ করেছে, যেগুলো দীর্ঘদিন যাবৎ এই অঞ্চলের মৎস্য সম্পদ সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের দাবি ছিল। বিশেষ করে সুবর্ণা, এবার কিন্তু ড্রোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন বরিশাল জেলা প্রশাসক দেলোয়ার হোসেন এবং জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ। তারা বলেছেন যে বিস্তীর্ণ মেঘনায় উপজেলা মৎস্য কর্মকর্তা এবং টিওনো যারা রয়েছেন তাদের সমন্বয়ে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। টাস্ক ফোর্স কমিটি তারা ড্রোন দিয়ে নজরদারি করছেন যে কোথাও কোনো মৎস্য আহরণকারী ট্রলার কিংবা নৌকা কিংবা জেলেদের দেখা যায় কিনা। গত 3 দিনের যে তথ্য এটি কিন্তু খুবই সাফল্যজনক। প্রতি বছর কিন্তু আমরা দেখি যে অভিযানের প্রথম দিন থেকেই জেলেরা অবৈধভাবে অসাধু জেলেরা মৎস্য আহরণ করতে নদীতে নামেন, কিন্তু এবছর এখন পর্যন্ত জেলেরা নদীতে নেমেছেন খুবই সামান্য আকারে, যেগুলো যাদেরকে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। তবে কিছু জাল উদ্ধার করেছে বলে কিছুক্ষণ পরে আমাকে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ। আরেকটি বিষয় হলো যে নদীতে মৎস্য আহরণ নিষেধাজ্ঞা থাকায় এর প্রভাব কিন্তু মাছের বাজারে পড়েছে। অত্যন্ত চড়া মূল্যে বিক্রি হচ্ছে নদীর এবং চাষকৃত অন্যান্য যে মাছগুলো রয়েছে। আমরা সকাল থেকে এখানে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জেনেছি যে দেশীয় প্রজাতির অন্যান্য যে মাছগুলো রয়েছে কেজি প্রতি 300 থেকে 500 টাকা পর্যন্ত বেশি মূল্যে মাছ বিক্রি করা হচ্ছে। বিশেষ করে মিঠা পানি সুস্বাদু যে আয়ের মাছ রয়েছে সেটা সাধারণত 1100 টাকা কেজি হলেও এখন সেটি 1600 টাকা চাওয়া হচ্ছে। নদীর যে পাঙ্গাস মাছ রয়েছে, বৃহৎ আকৃতির যে পাঙ্গাস মাছ, আর সেগুলো সাধারণ সময়ে 800 টাকা বিক্রি হলেও এখন কিন্তু 1300 টাকা 1400 টাকা চাচ্ছেন বিক্রেতারা। অন্যান্য যে দেশীয় প্রজাতির মাছ রয়েছে, বিশেষ করে যে মাছগুলো রয়েছে চাষের যে পাবদা মাছ, তেলাপিয়া মাছ, বোয়াল, এ সকল মাছে কিন্তু কেজি প্রতি 150 থেকে 200 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন যে পর্যাপ্ত পরিমাণে আহরণ নেই, কিন্তু প্রচুর চাহিদা রয়েছে, এর ফলে আসলে মাছের মূল্যগুলো বৃদ্ধি পেয়েছে। এদিকে ইলিশ শিকার নিষেধাজ্ঞা থাকায় জেলার নিবন্ধিত 79,000 জেলে এবং তাদের পরিবার তারা পড়েছেন বিপাকে। তাদেরকে আসলে বিকল্প খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় 25 কেজি করে প্রণোদনার চাল তাদেরকে দেওয়া হবে, এবং এর সঙ্গে ডাল, আলু, অন্যান্য খাবারও তাদেরকে দেওয়া হবে বলে জানিয়েছে বরিশাল জেলা প্রশাসন এবং মৎস্য অধিদপ্তর। এ ছিল আসলে বরিশাল থেকে ইলিশ নিষেধাজ্ঞার তথ্য। সুমনা। মর্তুজা, আপনাকে ধন্যবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে তেজি ভাবের মধ্য দিয়ে চলছে সপ্তাহের প্রথম কর্মদিবসের লেনদেন। বেড়েছে 221টি কোম্পানির শেয়ারের দাম, কমেছে 62টি কোম্পানির, আর অপরিবর্তিত রয়েছে 109টি কোম্পানির শেয়ারের মূল্য। প্রথম 3 ঘন্টায় লেনদেন হয়েছে প্রায় 350 কোটি টাকার শেয়ার। দেশের প্রধান এই পুঁজিবাজারে গত সপ্তাহের শেষ কর্মদিবসে লেনদেন হয়েছিল 696 কোটি টাকার শেয়ার। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও আজ লেনদেনে তেজি ভাব রয়েছে। সেখানকার খবর নিয়ে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রুনা আনসারি। রুনা, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আজকের লেনদেনের সার্বিক অবস্থা আমাদের জানান। সুমনা, আপনি যেভাবে বলছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকে যে তেজি ভাবের কথা, ঠিক চট্টগ্রামে কিন্তু একই অবস্থা। আমি সকাল থেকে কয়েকটি ব্রোকারেজ হাউসে দেখেছি, এখানে আসলে যারা শেয়ার লেনদেন করছেন তাদের জন্য সুখবর সেটি হচ্ছে টপ 10-এ যে কোম্পানিগুলো রয়েছে সেখানের শেয়ার বেশিরভাগ গ্রাহকের হাতে। আজকে টপ 10-এ যারা টপ 10-এ যে
কোম্পানিগুলো রয়েছেন এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জিএসই ফাইন্যান্স এবং এক্সিম ব্যাংক, প্রগতি ইন্স্যুরেন্স, SIBL, এবি ব্যাংক, প্রাইম ফিন্যান্স, ICB ইসলামী ব্যাংক এবং PLSL এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এছাড়া হচ্ছে FAS ফিন্যান্স। এছাড়া টপ 10-এ রয়েছে ইন্স্যুরেন্স কোম্পানি, টেক্সটাইল, ব্যাংক, ফার্মাসিউটিক্যাল, পাওয়ার, ইঞ্জিনিয়ারিং, IT, বিবিধ এবং পেপার, প্রিন্ট, রিয়েল এস্টেট, যে ট্রাভেল, টেলিকম, ফাইন্যান্সিয়াল যে কোম্পানি সেগুলো। এছাড়া আজকের যে আপনি দেখছেন এখানকার চিত্র, যারা বোকারেস্ট হাউজে শেয়ার দর পত্রগুলো যারা কেনা বেচা করছেন তাদের আসলে সংখ্যা কিছুক্ষণ আগে একটু বেশি ছিল, এখন তাদের সংখ্যা কম, কারণ তারা যে লেনদেনগুলো করছেন আজকে তাদের লেনদেনের খুব বেশি আসলে ভালো কোনো কিছু আশানুরূপ কিছু তারা পাচ্ছেন না এবং আশানুরূপ কোনো কিছু পাচ্ছেন না, যার কারণে তারা অপেক্ষা করছেন। কিছুক্ষণ আগে কয়েকটি কোম্পানির দর একটু বেড়েছিল কিন্তু আবার সেটি নিম্নমুখীর দিকে, যার কারণে যারা দর উঠানামার দিকে তাকিয়ে আছেন তারা এখনো অপেক্ষা করছেন এবং বিশেষ করে বেশ কয়েকটি ব্রোকারেজ হাউসে আমরা দেখেছি উপস্থিতির সংখ্যা কম, কারণ হচ্ছে নতুন করে যে দাম বাড়ছে বা দাম পড়ছে এই বিষয়গুলো তারা বিভিন্ন তাদের যে প্রযুক্তিগত মোবাইলের মাধ্যমে জানতে পারছেন, সশরীরে অনেকে কিন্তু ব্রোকারেজ হাউসগুলোতে হাজির হচ্ছেন না, এমনটা আমরা দেখেছি। এ পর্যন্ত চট্টগ্রামে যে টপ 10-এ রয়েছেন এবং টপ গেইনারে রয়েছেন তাদের এখানকার স্টক এক্সচেঞ্জ, আমরা স্টক এক্সচেঞ্জের যে ব্যবস্থাপনা পরিচালক তার সাথে কথা বলেছি। আমার কাছে আজকে যে পুঁজি বাজারের ব্রোকারেজ হাউসের তথ্যগুলো ছিল আপনাকে আমরা জানিয়ে দিয়েছি। পরবর্তী নতুন কোনো তথ্য থাকলে আপনার কাছে আমরা আবার আসবো। সুমনা। রুনা, আপনাকে ধন্যবাদ। দেশে আবারও বেড়েছে স্বর্ণের দাম। গতকাল বাড়ানোর দাম আজ থেকে কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস শনিবার রাতে এই সিদ্ধান্ত জানায়। নতুন দাম অনুযায়ী 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম হয়েছে 1,97,577 টাকা। দেশের বাজারে এখন পর্যন্ত এটাই সর্বোচ্চ দাম। এছাড়া 21 ক্যারেট প্রতি ভরি 1,88,595 টাকা, 18 ক্যারেট 1,61,651 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ 1,34,253 টাকা নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে আজও জ্বালানি তেলের দাম ওঠানামা করছে। যুক্তরাষ্ট্রের বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম $60.88, আর ওপেকভুক্ত দেশগুলোর তেল অর্থাৎ ওপেক বাস্কেটে প্রতি ব্যারেলের দাম $67.22, আর দুবাইতে ব্যারেল প্রতি অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি হচ্ছে $70। অন্যদিকে ভারতের বাজারে প্রতি ব্যারেলের দাম $65.44। দর্শক, এই ছিল এখনকার দীপ্ত বাণিজ্য সংবাদে। এরপর দীপ্ত আন্তর্জাতিক সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।